अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওকে, তো একটা ভেজ স্যান্ডউইচ উইথ এক্সট্রা মেয়োনিজ আর একটা কোল্ড কফি, ঠিক আছে? আর কিছু চাই তোমাদের? বাবা, স্যান্ডউইচ আমি নিয়ে আসছি। একে অপরের দিকে কি তাকিয়ে আছো? আরে আমি বড় হয়ে গেছি, আমি নিজের জন্য স্যান্ডউইচ নিজেই নিয়ে আসবো। আচ্ছা, তার মানে আমাদের প্রিন্সেস এতটাই বড় হয়ে গেছে, হ্যাঁ? ঠিক আছে, তাহলে একটা কাজ করো, গিয়ে স্যান্ডউইচ নিয়ে এসো নিজের জন্য, কিন্তু প্লিজ সাবধানে যাবে। বুল প্রচন্ড দুষ্ট হয়েছে। দুষ্টু? হ্যাঁ, বাচ্চার উপর মায়ের প্রভাব তো একটু পড়বেই, তাই না? আরে যাক না, ইচ্ছে হয়েছে। আঙ্কেল, একটা ভেজ স্যান্ডউইচ দিও তো। এটা তো নোংরা হয়ে গেল। এখন যদি আমি বাবার কাছে আবার টাকা চাই, তাহলে বাবা ভাববে আমি কোনো কাজ ঠিক করে করতে পারি না, আর আমি এখনো ছোট বাচ্চাই আছি। কিন্তু কি করব? স্যান্ডউইচও তো খেতে হবে আমার। তুমি আমার স্যান্ডউইচটা নাও। না না, তুমি খাও, তোমারও খুব খিদে পেয়েছে নিশ্চয়। আরে আমার অভ্যেস আছে, নয়তো তোমার বাবা তোমাকে নিয়ে প্রাউড ফিল করবে না। নাও। না না, আমি তোমার স্যান্ডউইচ কেন আরে খাবো? না, ধরো। আরে শোনো, দাঁড়াও, স্যান্ডউইচটা নিয়ে যাও, তোমারও তো খিদে পেয়েছে। মেয়েটা তো স্যান্ডউইচ দিয়ে চলে গেল। আরে বাবা বাবা, মেয়েটার কি বড় মন! 2 দিন ধরে বেচারি মেয়েটা না খেয়ে আছে। আমি ওকে স্যান্ডউইচটা দিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু তোমার দুঃখ ওর নিজের খিদের থেকেও বেশি মনে হলো, সেই জন্য তোমাকে ওর স্যান্ডউইচ দিয়ে দিল। বাহ, দারুণ ব্যাপার, দারুণ। কি হয়েছে সোনা? বুল, আমি কি করব বাবা? বেচারি মেয়েটা না খেয়ে আছে। এরকম তো কোনো বাচ্চার সঙ্গেই হওয়া উচিত নয়। তুমি চিন্তা করো না মা, আমরা একটা কাজ করবো, আমরা ওই বাচ্চাটিকে খুঁজে বের করে পেট ভরে খাওয়াবো, ঠিক আছে? তুই যে ক্ষতিটা করলি আজকে, তার ক্ষতিপূরণ তোকেই দিতে হবে, বুঝতে পেরেছিস? আমার ছুটকিও তো খালি পেটে আছে গত 2 দিন ধরে। রূপা, রূপা, কি হয়েছে তোমার? কিছু না, আমি ভাবছিলাম কি দেব গিয়ে বাচ্চাটাকে খুঁজে বের করি, কিছু খাওয়াই। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। এ কেমন নাগিন! হ্যাঁ, এত বোকা! ভালোই তো, এত বোকা। ওনার সঙ্গে থাকতে খুব ভালো লাগবে। ওই বাড়িতে তুমি পারোর মেয়ে হয়ে যাবে, তাই মজা তো লাগবেই, তাই না? অন্য কারোর মেয়েকে যখন ও নিজের মেয়ে ভাববে, তখন কতটা মজা হবে। আর তারপর তুমি তোমার জাদু দেখাবে।
হে মহাদেব, কে জানে ও কিচ্ছু খেয়েছে কি না। রূপা, দেব সাবধানে। বাবু ওঠো ওঠো ওঠো, সাবধানে সাবধানে সাবধানে। ঠিক আছো সোনা? তুমি ঠিক আছো তো? ছুটকি, বাবা, এ তো ওই মেয়েটা যে আমাকে স্যান্ডউইচ খাইয়েছিল। বুলবুল সোনা, জল নিয়ে এসো না গাড়ি থেকে। হ্যাঁ নিয়ে এসো। মা, তোমার বাড়ি কোথায়? আমি জানি না আঙ্কেল, ওরা তো আমাকে মার্কেটে ছেড়ে চলে গেছে, আমার আর কোনো বাড়ি নেই। দেব, দেব আমরা ওকে নিজেদের বাড়িতে নিয়ে যাই। কি? আমাদের বাড়িতে? হঠাৎ করে একটা বাচ্চাকে কি করে নিয়ে যেতে পারি আমরা বাড়িতে? সিরিয়াস ম্যাটার হতে পারে। যদি ওর বাবা মা খুঁজতে খুঁজতে আমাদের বাড়িতে পৌঁছে যায়, তাহলে কিডন্যাপিং কেস করে দেবে আমাদের এগেনস্টে। এতে কিন্তু খুব রিস্ক আছে রূপা, আমরা অন্য কিছু ভাবতে পারি। ভাববো মানে? আর কি ভাববো দেব? ছোট্ট একটা বাচ্চা, আঘাত লেগেছে ওর। তুমি কি চাও যে এই বাচ্চাটাকে আমরা এখানে এই পার্কে রেখে চলে যাই? আরে তুমি এত উত্তেজিত হয়ে পড়ছো কেন? আমিও তো সাহায্য করারই চেষ্টা করছি নাকি, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া পসিবল নয়। কিছু কিছু একটা লিগ্যাল স্টেপ নিতে হবে, পরবর্তী পদক্ষেপটা ঠিক করতে হবে। আচ্ছা, এর পরবর্তী ভাবনা তোমার কি? কি ভেবেছো নাকি তুমি? পুলিশ স্টেশন আর কি, তারপরে ওনারাই ম্যাটারটা সামলে নেবে। দেব, তুমি জানো পুলিশ অফিসাররা ওকে ওকে অনাথ আশ্রমে ছেড়ে দেবে। আর আমার মেয়ে অনাথ নয়। কি করে বলি তোমাকে যে ও আমার মেয়ে, আমার রক্ত, আমার সবকিছু। রূপা প্লিজ কথাটা বোঝার না চেষ্টা। দেব, তুমি বোঝার চেষ্টা করো। ও এই মাত্র বুলবুলকে ওর স্যান্ডউইচটাই দিয়ে দিয়েছে। খালি পেটে আছে ও, চোটও লেগেছে ওর। আমি কি করে ছেড়ে চলে যাব তুমি বলো আমাকে? তোমার সাথে কমিশনারের আলাপ আছে না? তাহলে তুমি ওনার সাথে কথা বলো, কথা বলে কিছু একটা ঠিক করা যাবে। কিন্তু এখন ওকে বাড়িতে নিয়ে যাই না। দেব দেব দেব, বোঝার চেষ্টা করো তুমি। আমরা ওকে এভাবে ছেড়ে যেতে পারি না।